জলবায়ুর প্রভাব মোকাবিলায় গঠিত তহবিল থেকে 10% অর্থ পাচ্ছে না উন্নয়নশীল দেশগুলো। ফলে দিন দিন আরও ঝুঁকিতে পড়ছে এসব দেশ। ক্ষতি পুষিয়ে নিতে এবার নিজেদের মধ্যে একটি জোট করতে চায় এশীয় অঞ্চলের দেশগুলো। বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, এর থেকে উত্তরণে প্রয়োজন বিশ্ব নেতাদের মানসিক পরিবর্তন। এদিকে সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে কিভাবে সাগর নদী ধ্বংস হয়ে মাছ কমে যাচ্ছে তা বিশ্ব দরবারে তুলে ধরেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। ব্রাজিলের বেলেম থেকে জলবায়ু সম্মেলনের খবর জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ব্রাজিলের বেলেমে চলমান 30তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30। ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর উপর জলবায়ু পরিবর্তনের আর্থিক বোঝা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনের পঞ্চম দিনে। গ্লোবাল স্টেক হোল্ডার কনসালটেশন অব দ্য ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স তৈরির বিষয় অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। চেষ্টা চলছে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির উপর ঋণ ঝুঁকি পরিমাপ করার। এই সেশনে অংশ নিয়েছেন পরিবেশ, পররাষ্ট্র, অর্থ, দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষার দাবি জোরালো করার উপর জোর দেন তারা। প্রতি বছর যে বন্যা, খরা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটার জন্য আমরা লস এন্ড ড্যামেজ যেটা হচ্ছে সেই ক্ষতিপূরণটা আমরা জোরালো ভাবে দাবি করছি উন্নত বিশ্বের কাছে। তারা আমাদেরকে, আমরা চাচ্ছি যে লোনের পরিবর্তে আমাদের গ্র্যান্ট দিক। সেটার জন্য আমাদের একটা আমরা চাচ্ছি অ্যালায়েন্স ফর্ম করতে, বাংলাদেশ, নেপাল, ভুটান মিলে। বিশ্বজুড়ে জলবায়ু সংকটের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশ, অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে তাদের অবদান খুবই কম। তাই জলবায়ু তহবিলের বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে বিশ্ব দরবারে সোচ্চার তাদের কণ্ঠ। জলবায়ু অর্থায়নের 10% কম যারা জলবায়ু ভোগান্তি শিকার তাদের কাছে পৌঁছাচ্ছে। সুতরাং এই বাস্তবতার মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবারই আসি আশান্বিত হয়ে, ফিরে যাই হতাশা নিয়ে। এই হতাশার ভার এই পৃথিবী আর বইতে পারবে না। এদিকে প্রথমবার বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে জীববৈচিত্র্য রক্ষায় বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। ধনী দেশগুলো আমাদেরকে ভুলে যাচ্ছে, আমাদেরকে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদেরকে দিনে ভালিয়ে রাখছে, যেন তারা দিনে করতে পারে তাদের এমিশন কাটটাকে নামে। এবং প্যারিস নেগোসিয়েশনে যা বলছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, ওটা তারা রক্ষা করছে। তো এইসব বিষয়গুলো আমরা সবাই মিলে যেন বলতে পারি, সেটা জন্য। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর নারীদের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেছেন এই উপদেষ্টা। বরাবরের মতো এবারও এই সম্মেলনে যোগ দিচ্ছে জলবায়ুর প্রভাবে প্রায় 54টি ক্ষতিগ্রস্ত দেশ। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। অতি বন্যা, অতি খরায় কিভাবে এসব দেশ জলবায়ুর প্রভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরছে এই সম্মেলনের মধ্য দিয়ে। আর উন্নত দেশগুলো কিভাবে জলবায়ু তহবিল গঠনের মধ্য দিয়ে এসব ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে পারে সেগুলো আসছে আলোচনায়, যা চলবে আগামী 21 নভেম্বর পর্যন্ত। ব্রাজিলের বেলেম শহরের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।